নারায়ণগঞ্জের রূপগঞ্জের শাওঘাট এলাকায় বিসমিল্লাহ নামের একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, মোটরসাইকেল, গাড়ি ও অফিস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ৬ জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থানীয়রা জানায়, শাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মজিবুরের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে যাবার সময় সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলিবর্ষণ করেন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এক পক্ষ আর এক পক্ষের 10টি মোটরসাইকেল, একটি জিপ গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এক পর্যায়ে একটি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি। তারপরে আপনার যারা দীপু ভুইয়ার যারা লোক ছিল, ওমর টোমর যারা আছে, নুরু, ওরা অনেক ওদের সন্ত্রাসী বাহিনী এবং কি আওয়ামী লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেক গুলি করছে, আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখনো আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে। আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। সংঘর্ষের সময় গাউসিয়া মার্কেট, তাঁতবাজার, হাজি শপিং কমপ্লেক্স সহ আশপাশের মার্কেট ও দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।